আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বানাচ্ছি চিকেন চাপ। রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজার এই চিকেন চাপটি খুব সহজভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। চাপ তৈরির জন্য আমি এখানে একটা আস্ত চিকেনের হাড় ছাড়িয়ে ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি। আর আমি চিকেনের ব্রেস্ট পিস এবং লেগ পিস দুটোই নিয়েছি। চিকেনটাকে হাড় ছাড়িয়ে নেওয়ার পরে মিট হ্যামার বা হাতের কাছে থাকা ভারী কোনো কিছু দিয়ে হালকা হাতে থেতলে নিতে হবে, যাতে করে চাপটা চারদিক থেকে ছাড়িয়ে যায়। এর ফলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকতে পারে আর এটি খেতেও ভীষণই জুসি হয়। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এর জন্য একটা বোলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ দিচ্ছি সাদা সরিষা বাটা। চাইলে সাদা বা কালো যে কোনো সরিষা বাটাই এখানে দিতে পারেন, তবে পরিমাণটা একটু কম দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ বিট লবণ আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো দিচ্ছি লেবুর রস, আর সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবকিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এতে চিকেনগুলোকে দিয়ে দিব। আমি 4 পিস চিকেনই দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সময় নিয়ে মাখাতে হবে, যাতে মশলাগুলো চিকেনের ভিতর পর্যন্ত পৌঁছায়। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন আর সাথে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর সব শেষে আমি এতে 2-3 ফোঁটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। অনেকে চাপটাকে শুধুমাত্র বেসনে কোট করে ভেজে নেন, তবে আমি যে রেস্টুরেন্ট থেকে রেসিপিটা পেয়েছি সেখানে এভাবেই বেসন আর কর্নফ্লাওয়ার ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে বেসনটা সহজেই পুড়ে যায় না আর চাপটা খেতেও বেশি মজা হয়। আঠালোভাবে চাপটাকে মাখাতে হবে। তোমার চাপটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি ফ্রাই করতে। আর চাপটা সবসময় শ্যালো ফ্রাই করতে হয়, এর জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে চাপটা দিয়ে দিচ্ছি। আর আমি চাপটা 2 পিস করে ভাজবো। প্রথমে চিকেনের 2 পাশ হাই হিটে 1 মিনিট করে ভেজে নিব, এতে করে চিকেনটা খেতে বেশি জুসি হয়। চিকেনের 2 পাশ 1 মিনিট করে ভেজে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে চাপগুলোকে ভাজতে হবে। আর প্রতি ব্যাচ চিকেন চাপ এপাশ ওপাশ করে ভাজতে আমার প্রায় 12 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে। চাপগুলোকে ভেজে তুলে নিচ্ছি, আর এরপরে আমি বাকি চাপগুলোকেও ভেজে নিব। খুবই সফট আর জুসি এই চাপটি বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।